সামনে পুজো চলে যাচ্ছে, ঘরটাকে পরিষ্কার করতে হবে না নাকি? তাড়াতাড়ি পরিষ্কার করাচ্ছ, করে পরিষ্কার করবি, কোথাও যেন নোংরা না লেগে থাকে। হ্যাঁ, আগের দিন তুই পরিষ্কার করছিস, আগের দিন আমি বসে বসে দেখছিলাম আর বলে দিচ্ছিলাম এভাবে এভাবে করতে হয়। এখন আমি বলে দেবো, তুই চিন্তা করিস না, তুই তো ছোটো মানুষ, তুই পারবি না, আমাকেই তোকে বলে বলে দিতে হবে। মানে তুই কবি কী করে, তাই না? এই যে আমি মন দিয়ে কিন্তু দেখছি, ফাঁকি মারবি না একদম। হ্যাঁ, এখানে হ্যাঁ একটু নোংরা আছে, ভালো আবার ঝ্যাঁটা নাড়েন, পরিষ্কার করতে করতে হচ্ছে ঝ্যাঁটা নাড়ারও কী হয়েছে, বকা না দিলে হয় না। এইটুকু ছোট্ট মাথায় আমি কতদিন দেখি বলো তো তোমরা। আবার এদিকে দেখো কেমনভাবে নাড়িয়ে ঠুই দিচ্ছে। আরে বাবু ওভাবে না, সুন্দর পরিষ্কার করতে হয়। আবার এখানে নোংরা ঝাঁটাটা এখানে লাগছে, আর কত শেখাবো। হ্যাঁ, এখানটায় আমি দেখ বলছি, এখানে অনেক নোংরা আছে, এখানটায় ভালো করে পরিষ্কার করো। আমিও ভালো করে দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিকঠাক হয়েছে নাকি, নইলে তো আবার নোংরা থেকে যাবে, তখন গিয়ে তো আমারই আবার অসহ্য লাগবে। আমি মালিক বলে কথা, এবারই আর তোরা তো ছাড়বেন, তোদেরকে তো ঠিকঠাকভাবে আমার কাজ করানোর দায়িত্ব রয়েছে, তাই না? ছোট্ট বলে কি আমার কোনো দায়িত্ব নেই? যেখানে যে কাজ হবে আমাকে আগে গিয়ে দাঁড়াতে হবে, আমাকে তো বলে বলে দিতে হবে না। তোরা আমার ভাষা না বসলে সেটা তোদের সমস্যা, কিন্তু আমি তো বলে বলে দিই যে এইভাবে এটা কর, ওইভাবে ওটা কর। আবার আমাকেই দেখো ঝ্যাঁটাটা ধরিয়ে দিচ্ছে। আরে বাবা, আমি এইটুকু ছোট ছোট হাতে কি পারি বলো তো তোমরা? কী করি বলো তো?